ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৬ শিক্ষার্থী আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তারা ওই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। হত্যাকাণ্ডে গঠিত তদন্ত কমিটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে প্রতিবেদন জমা দিয়েছে। শীঘ্রই এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিস্তারিত মইনুল হাসানের রিপোর্ট। গত বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীদের গণপিটুনিতে মারা যায় তোফাজ্জল হোসেন। মানসিক ভারসাম্যহীন এই যুবককে চোর সন্দেহে কয়েক দফায় নির্যাতন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে তিনি মানসিক রোগী বুঝতে পেরে তাকে হলের ক্যান্টিনে নিয়ে খাবার খাওয়ান। এরপর তাকে হলের দক্ষিণ গেটের গেস্ট রুমে নিয়ে জানালার সঙ্গে হাত পা বেঁধে স্ট্যাম্প, হকি স্টিক ও লাঠি দিয়ে কয়েকজন শিক্ষার্থী বেদম মারধর করলে তিনি অচেতন হয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। শুক্রবার বিকেলে গ্রেপ্তার শিক্ষার্থীরা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেন। এই ৬ জন আসামি তারা আদালতে আজকে ১৬৪ ধারা জবানবন্দি দিয়েছে। তাদেরকে কোনো রিমান্ড চাওয়া হয়নি, যেহেতু তারা আজকে 164-এ তাদের সেই স্বীকারোক্তি দিয়েছে এবং তারা পরিষ্কারভাবে স্বীকার করেছে যে এই ঘটনার সাথে তারা ওতপ্রোতভাবে জড়িত এবং তাদের ফ্যামিলি, তাদের পরিবার এটা জানতো না যে তাদের পরিবার যে এরা এতটাই খারাপ। এরা ঢাকা ভার্সিটিতে এই বিশ্ববিদ্যালয়ে পড়ে তারা যে এই নারকীয় একটা হত্যাকাণ্ড ঘটাইলো, এটা মধ্যযুগীয় বর্বরতাকে হার মানায়। বৃহস্পতিবার তোফাজ্জলকে হত্যার ঘটনায় শাহবাগ থানায় মামলা করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। ওই মামলায় জালাল মিয়া, সুমন মিয়া, মোত্তাকিন সাকিন, আল হোসাইন সাজ্জাদ, আসানুল্লাহ ও ওয়াজিবুল আলম নামের ৬ শিক্ষার্থীকে রাতেই গ্রেপ্তার করা হয়। মইনুল হাসান, চ্যানেল আই, ঢাকা।